হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? তো আজকের ভিডিওতে আমরা ডিফারেন্সিয়েশনের একটা সুপার ট্রিক্স নিয়ে কথা বলবো, যে কোনো একটা ফাংশনের এনতম ডেরিভেটিভ কি হবে সেটা। তো ধরো সাপোজ তোমার কাছে একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, যে এক্স টু দি পাওয়ার 100। তোমাকে কোশ্চেন করা হলো যে এইটার যদি আমরা 50তম ডেরিভেটিভ বের করতে চাই কি হবে। মানে যে কোনো একটা ফাংশন দেওয়া আছে যার পাওয়ার এক্স পাওয়ার 100। তো তোমাকে বললো যে এটাকে যদি 50 বার আমরা ডিফারেন্সিয়েশন করতাম তার ভ্যালুটা কত হবে সেটা। তো এই ধরনের কোশ্চেন আমি বললাম তুমি আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারবা। জাস্ট একটা মাত্র ট্রিক্স তোমাকে মনে রাখতে হবে। আর এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো খেয়াল করো, ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে এইরকম, যে এক্স টু দি পাওয়ার এন। তো এইটাকে যদি বলা হয় যে এটাকে যদি আমরা আর বার ডিফারেন্সিয়েশন করতাম তার ভ্যালুটা কত হবে সেটা বের করো। তো তুমি বলছি একটাই মাত্র ট্রিক্স মাথায় রাখবা। তো যে কোনো একটা ফাংশন এক্স টু দি পাওয়ার এন দেওয়া থাকলে যদি আমাদের আরতম ডেরিভেটিভ বের করতে বলা হয়, কি কি লিখবো প্রথমে আমরা? এন পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার কি হবে, এই দুটার বিয়োগফল এন মাইনাস এর আর। বুঝতে পারছো? যে কোনো একটা ফাংশন দেওয়া আছে যার পাওয়ার কত এক্স টু দি পাওয়ার এন, আর তোমাকে বলছে এর আরতম ডেরিভেটিভ কত হবে, সিম্পলি কি হবে এন পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার কি হবে এন মাইনাস এর আর। তো দেখো এন পি আর কে কিন্তু আমরা আবার ভাঙাইতে পারি, যেমন এন ফ্যাক্টোরিয়াল বাই কি হবে এন মাইনাস এর আর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এর আর। বুঝতে পারছো? তো অপশনে কিন্তু দুইটাই দেওয়া থাকতে পারে, যেটা আমাদের মানে অ্যান্সারে দেওয়া থাকবে, আমরা কিন্তু সেই অনুসারে জিনিসটাকে ভাঙায় নেব। বুঝতে পারছো? তো এখন কিছু কোশ্চেন সলভ করে, সাপোজ ধরো এখন তোমার কাছে আছে একটা ফাংশন এক্স টু দি পাওয়ার 200। তোমাকে বলা হয়েছে যে এর 100তম ডেরিভেটিভ কত হবে সেটা বের করো। বুঝতে পারছো? সিম্পলি এই সূত্রে ফলায় দাও। দেখো এই ক্ষেত্রে এন বলতে কি, এন বলতে কি বুঝাইছি, যে এক্স এর পাওয়ার কত দেওয়া আছে, এন কোনটা এক্স এর পাওয়ার কত দেওয়া আছে, আর আর কোনটা যে আমাদের কততম ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। তার মানে কি এই ক্ষেত্রে এন এর ভ্যালু কত, 200 না? আর আর এর ভ্যালু কত, 100 না? তার মানে সূত্রটা ফালা দেখো, এন এর ভ্যালু কত 200, এন পি আর এর ভ্যালু কত 100 ইন্টু এক্স পাওয়ার কি হবে এই দুটার বিয়োগফল 200 মাইনাস 100। বুঝতে পারছো? তো দেখো অ্যান্সারটা কি আসতেছে, এত কি 100, এক্স পাওয়ার কি আসতেছে 100। বুঝতে পারছো? তো বলছি তুমি কিন্তু জাস্ট এই একটা মাত্র লাইন, একটা মাত্র ট্রিক্স মনে রাখতে পারলে এই ধরনের কোশ্চেন আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারবা। 10 সেকেন্ডও সময় লাগবে না। বুঝছো কি বোঝা নাই? তো তুমি চাইলে এটাকে বলছি যে ভাঙাইতে পারতা, যে অপশনে এরকম দেওয়া নাই, তো তুমি এটাকে ভাঙাই দাও 200 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে যে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার মানে নিচে কি হইতাছে 100 ফ্যাক্টোরিয়াল ইনটু x পাওয়ার কত হইতাছে 100। বুঝতে পারছো? তো এটাই কিন্তু হচ্ছে এই ফাংশনটার 100তম ডেরিভেটিভ। বুঝছো? তো এইটা যদি এখন বুঝা থাকো, এখন আরেকটা খেয়াল করো, সাপোজ দেওয়া থাকলো x টু দি পাওয়ার 17তম ডেরিভেটিভ বের করো, যেখানে x এর পাওয়ার হচ্ছে 30। তো এটাকে সলভ করি চলো। এটাকে যদি সলভ করতাম সেম, এখানে n এর ভ্যালু কত 30, পি আর আর এর ভ্যালু কত 70 ইনটু ইনটু x টু দি পাওয়ার কি হবে n মাইনাস এর r, মানে 17 থেকে 30 থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই অ্যান্সার কত আসবে 13 না? তার মানে এটাই কিন্তু হচ্ছে আমার x টু দি পাওয়ার 30 কত 17তম ডেরিভেটিভ। বুঝতে পারছো? তো এটা যদি বোঝা থাকো, এখন অনেকের মাথায় আরেকটা কোশ্চেন চলে আসতেছে, যেটার ব্যাখ্যা দিয়ে দিতেছি, টেনশন নেই। এটা দেখার পরে অনেকের মাথায় আরেকটা কোশ্চেন চলে আসতেছে, তো যদি তোলা হয়ে থাকে এটা মুছে দিলাম। তো খেয়াল করো, এখন ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে x টু দি পাওয়ার 20, কিন্তু তোমাকে বলছে যে এটার 30তম ডেরিভেটিভ কত হবে। বুঝছো? এখন দেখো এখানে কিন্তু n এর পাওয়ারটা r এর থেকে ছোট। বুঝতে পারছো? তোমাকে x এর পাওয়ার দেওয়া আছে কত 20, তোমাকে বলছে যে এটা যদি 30তম আমরা ডেরিভেটিভ বের করি সেটার মানটা কত হবে, মানে এই ফাংশনটাকে যদি 30 বার আমরা ডিফারেন্সিয়েশন করি তার মানটা কত হবে। সিম্পলি মাথায় রাখবা, যখনই n এর ভ্যালুটা r এর থেকে ছোট হয়ে যাবে, কি বললাম এখানে n এর ভ্যালুটা যখন r এর থেকে ছোট হয়ে যাবে তখন সিম্পলি এটার মান কত হবে 0।
এখানে n এর ভ্যালু কত 20, কিন্তু তোমাকে বলছে এর থেকেও বেশি বার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত হবে? সিম্পলি কি হবে? 0। সিম্পলি কি হবে? 0। সিম্পলি কি হবে? 0। লজিকটা দেখা দিই কেন 0 হবে। তো আমরা যদি ডিফারেন্সিয়েশনের বেসিক রুলে চলে যাই, বেসিক যে ফান্ডামেন্টাল ডেফিনিশন আছে সেটাতে চলে যাই। তোমার কাছে যদি সাপোজ একটা ফাংশন দেওয়া থাকে x স্কয়ার, এটার যদি ডিফারেন্সিয়েশন করো একবার কি আসে? 2x। যদি এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি, এটাকে দুইবার, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলাম, অ্যান্সার কত? 2। এটাকে আমরা এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করে দিলাম, তার মানে এই ক্ষেত্রে কি থাকতেছে? শুধুমাত্র কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত আসে? 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু কত আসে? 0। তার মানে দেখছো এখানে x এর পাওয়ার ছিল কত? 2, কিন্তু তুমি কয়বার ডিফারেন্সিয়েশন করছো দেখো, একবার, দুইবার, তিনবার। তার মানে x এর যে পাওয়ার তার থেকে কিন্তু তুমি বেশিবার ডিফারেন্সিয়েশন করছো, তার মানে সিম্পলি তখন অ্যান্সারটা কত আসছে? 0। বুঝছো? তার মানে মাথায় রাখবা যখনই দেখবা যে x এর পাওয়ারটা যতবার ডিফারেন্সিয়েশন করতে বলছে তার থেকেও ছোট, কত? x এর পাওয়ারটা, তখনই বসবা ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি অ্যান্সারটা কত আসবে? 0। সিম্পলি অ্যান্সার কত আসবে? 0। সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাই, এটা তোমাদের একটা বোর্ড কোশ্চেনে ধরছিল যে এরকম ডি বাই dx টু দি পাওয়ার 7, মানে 7তম ডেরিভেটিভ বের করো, যেখানে ফাংশন দেওয়া ছিল এই যে এইরকম। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো এখন এই ক্ষেত্রে x এর পাওয়ার কত? 6 না, কিন্তু তোমাকে বলছে যদি 7 বার ডিফারেন্সিয়েশন করতাম তো এর ভ্যালুটা কত হবে? সিম্পলি কি আসবে এটার आंसर? 0। সিম্পলি এটার आंसर কি আসবে? 0। মাথায় রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? তো এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু x টা ছিল একা, x এর সাথে কিছু ছিল? ছিল না। এখন ধরো তোমার কাছে এমন একটা ফাংশন দেওয়া থাকে এই যে সেম ধরনের, যে দেওয়া থাকলো 2x টু দি পাওয়ার 20, তোমাকে বললো যে এটা 10তম ডিফারেন্সিয়েশন যদি বের করি, মানে 10 বার ডিফারেন্সিয়েশন করলে এর ভ্যালুটা কত আসবে? এখন এটা খেয়াল করো, এইটা আর এই কোশ্চেন কিন্তু সেম জিনিস না। এখন এটা খেয়াল করো, যখন x এর সাথে কোনো একটা মানে সহগ গুণ অবস্থায় থাকবে তখন কি হবে? বুঝতে পারছো? তুমি ছেড়ে দিলাম। তো এই কোশ্চেনটা যাওয়ার পূর্বে আমরা যে আমাদের থাম্বনেলের অ্যান্সারটা আসলে সেটার অ্যান্সারটা দিয়ে দেই। সাপোজ ধরো ডি বাই dx টু দি পাওয়ার n, এখানে ছিল ফাংশনটা x টু দি পাওয়ার n, এটার n তম ডেরিভেটিভ কত হবে সেটা বের করো। সিম্পলি আমরা সূত্রে বসা দেব, কি হবে? npn, এই ক্ষেত্রে r বলতে কিন্তু n, বুঝতে পারছো? ইনটু x টু দি পাওয়ার কি হবে? n মাইনাস এর n, বুঝতে পারছো? তার মানে n মাইনাস এর n মানে কত? 0, আর x টু দি পাওয়ার 0 মানে ভ্যালু হচ্ছে 1। তো এটাকে ক্যালকুলেশন করে দেখো, n ফ্যাক্টোরিয়াল বাই কি হবে? এটা মাইনাস এটা ফ্যাক্টোরিয়াল না, n মাইনাস এর n ফ্যাক্টোরিয়াল। সিম্পলি কি হইতাছে? n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কত? 0 ফ্যাক্টোরিয়াল। আর আমরা কি জানি 0 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত? 1। বুঝতে পারছো? তার মানে এটার অ্যান্সার হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এর অ্যান্সার কত হচ্ছে? n ফ্যাক্টোরিয়াল। এখন ধরো তোমাকে যদি কোশ্চেন করা হয় d বাই dx টু দি পাওয়ার 10, এখানে পাওয়ার 10, বললো যে x এর পাওয়ার 10, যখনই দেখবা যে n এর মান r এর ভ্যালু সবসময় মানে সমান হয়ে যাইতেছে, এখানে x এর পাওয়ার যত তোমাকে অততম ডেরিভেটিভ বের করতে বলছে, সিম্পলি অ্যান্সার কি হবে? n ফ্যাক্টোরিয়াল। সিম্পলি অ্যান্সার কি হবে? n ফ্যাক্টোরিয়াল। তার মানে এই ক্ষেত্রে যদি বের করতাম এটার অ্যান্সারটা কি হবে? 10 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে n এর ভ্যালু যা r এর ভ্যালু তা। বুঝতে পারছো? দুইটাই কিন্তু 10, তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 10 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? তো এটা যদি বুঝতে থাকো, এখন আমাদের ওই কোশ্চেনটাই চলে যাবে। যখন x এর সাথে কোনো কিছু সহগ অবস্থায় থাকবে তখন কি হবে? এই কোশ্চেনটা খেয়াল করো, d বাই dx টু দি পাওয়ার 5, এখন ধরো 2x টু দি পাওয়ার দেওয়া আছে 10। বুঝতে পারছো? তো এই কোশ্চেন এইটা আবার দেখো পাশাপাশি লিখি আমি, d বাই dx টু দি পাওয়ার 5, এখানেও 5। এখন ধরো 2x হোল টু দি পাওয়ার 10, দুইটা কিন্তু সেম কোশ্চেন না, দুইটাই দেখা দিতেছে তোমাদের ডিটেলসে দেখা দিতেছে, যাতে যে কোন ধরনের কোশ্চেন আসলে যেন তোমরা ইজিলি সলভ করতে পারো। দেখো দুইটা কিন্তু সেম ফাংশন না, এখানে 2x হোল পাওয়ার 10 আর এক্ষেত্রে কি 2x টু দি পাওয়ার 10, দুইটা কি সেম ফাংশন? সেম ফাংশন না। তো এইটার যদি আমরা বের করতাম সেম ভাবেই করব, জাস্ট কি 2 কি গুণ অবস্থায় আছে না, তার মানে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে 2 যদি গুণ অবস্থায় থাকতো 2টা কি বাইরে চলে আসে না, যে কোনো যদি সহগ গুণ অবস্থা থেকে ওটা কিন্তু বাইরে চলে আসে। তার মানে কি আসবে এখানে? যেহেতু এখানে 2 ধ্রুবক আর কি, তো ধ্রুবকটা বাইরে চলে আসবে।
টু, আর বাকি যেটা আছে এক্স টু দি পাওয়ার 10 ওইটার যে ট্রিক্সটা শিখাইছি ওইটা অনুসারে করো। তার মানে কি হবে 10p5 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 5। তার মানে 2 থাকবে, এটাকে চাইলে আমরা ভাঙতে পারতাম, আর না চাইলে সমস্যা ইন্টু এক্স টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এই এক্স টু দি পাওয়ার 10 তার মানে যে কোনো কিছুর সাথে যদি এটা কোন অবস্থায় থাকে কি এরকম ভাবে করব। বুঝছো? তো এখন এইটা দেখো। তো এটাকে কি করবা, একটু আগে সিম্পলিফাই করে দিবা। x টু দি পাওয়ার 5 এখানে x টু দি পাওয়ার 5। এটাকে আমরা দেখো কিভাবে ভাঙতে পারতাম। 2 টু দি পাওয়ার 10 এটা x টু দি পাওয়ার 10 না? বলছি কিন্তু দুইটা কিন্তু সেম ফাংশন না। তার মানে এটাকে একটু সিম্পলিফাই করে নিবা। তো এইখানে দেখো x টু দি পাওয়ার 10 এর সাথে চলো মানে ধ্রুবক কত আছে? 2 টু দি পাওয়ার 10 না? x টু দি পাওয়ার 10 এই চলকটার সাথে ধ্রুবক আছে কত? 2 টু দি পাওয়ার 10। তার মানে এটাকে বাইরে এনে ফেলো। 2 টু দি পাওয়ার 10। বুঝছো? এখন নরমাল নিয়মে করো। তার মানে কি হবে? npr ইনটু x টু দি পাওয়ার n মাইনাস r। এটাকে ক্যালকুলেশন করলে যত অ্যান্সার আসবে সেটাই কিন্তু হচ্ছে এটা না। বুঝছো? 10 x টু দি পাওয়ার 5। বুঝতে পারছো? বুঝছো? তো এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেনে চলে যাব। এই দুটো যদি বোঝা থাকে, এখন ধরো কোশ্চেনটা এরকম করে দেওয়া আছে যে ফাংশনটা ax প্লাস b হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ax প্লাস b হোল টু দি পাওয়ার n এই ফরম্যাটে থাকলে আমরা কিভাবে n তম ডেরিভেটিভ বের করব সেটা দেখো। সবার তোলা শেষ? তোলা শেষ হলে মুছে দাও। এখন ধরো তোমার কাছে এইরকম ফাংশন দেওয়া থাকলো যে ax প্লাস b হোল পাওয়ার কত আছে 10। তোমাকে বললো এটার d বাই dx টু দি পাওয়ার r, আর তোমার ডেরিভেটিভ বের করো। বুঝতে পারছো? ও সরি, এখানে 10 হবে। এখানে আমরা আগে বেসিক ফাংশনটা শিখি। ax প্লাস b হোল টু দি পাওয়ার n, তোমাকে বলছে r তোমার ডেরিভেটিভ কত হবে সেটা বের করো। সিম্পলি কিছুই করবে না, সিম্পলি তুমি কিছুই করবে না। এখানে দেখো এর সাথে কত আছে, a গুণ অবস্থায় আছে না? তার মানে আগে লিখে নিবা যে a টু দি পাওয়ার r। কি লিখে নিবা? যে এর সাথে মানে x এর সাথে যত সংখ্যা গুণ অবস্থায় আছে, x এর সাথে যত সংখ্যা গুণ অবস্থায় আছে এত টু দি পাওয়ার r। r বলতে কিন্তু কত তোমার কি ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। কিন্তু সেম প্রসেসটাই ইনটু ইনটু সেম প্রসেসটাই করব। কি করতাম? n p r ইনটু, এখানেও দেখো এখন কিন্তু ফাংশন শুধুমাত্র x নাই, তার মানে ওই যে x এর জায়গায় কি লিখবা? জাস্ট ax প্লাস b হোল টু দি পাওয়ার কি হবে? এটা মাইনাস এটা শেষ। সেম প্রসেস। বুঝতে পারছো? যখন একটা ফাংশন ax প্লাস b হোল টু দি পাওয়ার n এই অবস্থায় থাকবে তার r তম ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। তুমি আগে কি করে নেবা যে x এর সাথে কোন সংখ্যাটা কোন অবস্থায় আছে, x এর সাথে কোন সংখ্যা কোন অবস্থায় আছে এইটার পাওয়ার আগে a টু দি পাওয়ার r এই হিসেবে লিখে নাও। দেন তুমি নরমাল প্রথমে যে ট্রিক্সটা শিখাইছি সেই ট্রিক্সটাই ইউজ করো। বুঝতে পারছো? তো দুই একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ না করলে বুঝতাম না। বুঝতে পারছো? ধরো এখানে একটা কোশ্চেন আছে এরকম 5x পাওয়ার 5x মাইনাসের 3 হোল পাওয়ার দেওয়া আছে 100 ধরো। তোমাকে বলছে এটার 20তম, এটার 20তম ডেরিভেটিভ কত হবে বের করো। এটাকে 20 বার ডিফারেন্সিয়েশন করবা, তো ভ্যালুটা কত আসবে বের করো। তো সিম্পলি বলছে দেখো এই ক্ষেত্রে x এর সাথে কোন সংখ্যাটা গুণ অবস্থায় আছে? 5 না? x এর সাথে কোন সংখ্যা গুণ অবস্থায় আছে? 5। তার মানে এই যে 5 টু দি পাওয়ার r, r বলতে কত? r বলতে যে কত বার ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছে বা কত তোমার ডেরিভেটিভটা, তার মানে a টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার r দিয়ে দিছি শেষ। এখন নরমাল n p r। এখন দেখো সম্পূর্ণ ফাংশনটা 5x মাইনাস 3 হোল টু দি পাওয়ার কি আসবে? n মাইনাস r। তো 100 থেকে 80 বাদ দিলে কিন্তু 20। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এই ফাংশনটার n তম ডেরিভেটিভ। বুঝতে পারছো? অপশনে এগুলো দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে একটু কষ্ট করে এটাকে ভাঙা নেবে। বুঝছো? তো এইরকম ফাংশনই দেওয়া থাকবে যেন তোমরা হাতে ক্যালকুলেশন করতে পারো, টেনশন নিও না। আর না হলে ইনটেক ফাংশনটাই দেওয়া থাকবে যেটা আসে আর কি করবে। তো তোমার ট্রিক্সটা জানা রাখা জরুরি, বাকিটা তুমি এমনিই মেলাতে পারবে।
এতটুকু আমার ভরসা আছে তোমার উপর। বুঝতে পারছো যে তোমার ক্যালকুলেশনের যে লেভেল এতটুকু উন্নত আমার একটা ভরসা আছে। এখন এটা এখন এই কোশ্চেনটা যদি বুঝে থাকো, পরবর্তী আরেকটা কোশ্চেন তোমরা খেয়াল করো। ধরো এখন একটা কোশ্চেন এরকম দেওয়া আছে 2x প্লাস 3 হোল পাওয়ার 10, এটাকে বলছে চারতম ডেরিভেটিভ কত হবে সেটা বের করো। 4 বার যদি ডিফারেন্সিয়েশন করি ভ্যালুটা কত আসবে? সিম্পলি এখানে আমরা কি লিখবো, a টু দি পাওয়ার r, এর মান কত 2 টু দি পাওয়ার r মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু কি বলছি যে n কত 10 p r এর ভ্যালু কত 4 ইনটু x বলতে কিন্তু এখানে x নেই, আছে কি সম্পূর্ণ ফাংশনটা এত টু দি পাওয়ার n মাইনাস r আলটিমেটলি 6, 10 মাইনাস 4 কত আসবে 6। তো এটাই কিন্তু আমাদের হচ্ছে এই ফাংশনটা চারতম ডেরিভেটিভ। বুঝতে পারছো? তো এখন আজকের আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেনটা একটু খেয়াল করো। তো এখন আজকের আমাদের এই ক্লাসের শেষ কোশ্চেনটা একটু খেয়াল করো। তো এইখানে দেখো এই ফাংশনটা কিন্তু ax প্লাস b ওই ফাংশনটার মতো না। এক্ষেত্রে কি আছে 3x টু দি পাওয়ার 19 মাইনাস x টু দি পাওয়ার 9, এটার কি করো 10তম ডেরিভেটিভ তুমি বের করো। বুঝতে পারছো? তো কিভাবে সলভ করবো দেখো, এটা কিন্তু বলছি যে আগের কোশ্চেনটার মতো না যে ax প্লাস b যে নিয়মে করছে ওই নিয়মে করলে কিন্তু হবে না। তো আমরা কি জানি যে ডিফারেন্সিয়েশন ডিস্ট্রিবিউটিভ লটা ফলো করে। তার মানে এরকম যদি ডিফারেন্সিয়েশন দেওয়া থাকে আমরা সিম্পলি কি এই এক্স মানে প্রথম যে ফাংশনটা আছে এটার সাথেও ডিফারেন্সিয়েশনটা নিতে পারি, দেন সেকেন্ড যে ফাংশনটা আছে ওইটার সাথেও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন আলাদা করে দিতে পারি। তো বুঝছো? তো এরকম ফাংশন থাকলে সিম্পলি তুমি আগে আলাদা করে দাও যে টি বাই টি এক্স টু দি পাওয়ার 10, এখানে 10 প্রথম ফাংশনটা কি আসবে 3x টু দি পাওয়ার 90 মাইনাসের, তো এইটাকেও যদি আলাদা করে দিই ডি বাই টি এক্স টু দি পাওয়ার 10, এখানেও 10 দেওয়া থাকলো এক্স টু দি পাওয়ার 9। বুঝতে পারছো? তো এখন খেয়াল করো এইটা কি একটু আগে শিখাইছি না, এটা থাকলে কি 3টাকে বাইরে নিয়ে আসবা 3 ইনটু তো এক্স টু দি পাওয়ার 19, শুধুমাত্র 3টা যেহেতু বাইরে চলে আসছে এক্স টু দি পাওয়ার 19 থাকতেছে। এটা যদি 10 বার ডিফারেন্সিয়েশন বের করি কিভাবে বের করব যে n p r ইনটু এক্স টু দি পাওয়ার কি হবে n মাইনাস এর r এক্স টু দি পাওয়ার 9 মাইনাস। এখন দেখো এটা ডিফারেন্সিয়েশন বের করলে ভ্যালু কত আসবে 0 না? একটু আগেই বলছি যে x এর পাওয়ার দেখো 9 কিন্তু তোমাকে এর বেশি বার ডিফারেন্সিয়েশন বের করতে বলেছে, তার মানে সিম্পলি এটার ভ্যালু হবে 0। বুঝতে পারছো? তার মানে এটার অ্যানসার কি আসছে এইটাই 3 19 p10 ইনটু x টু দি পাওয়ার 9। বুঝতে পারছো? তো আশা করি যে এই ট্রিক্সটা তোমাদের ভালো করে বোঝাইতে পারছি যে এই টাইপের তোমার ডেরিভেটিভ নির্ণয় সেটা তোমরা কিভাবে কোন ট্রিক্সের মাধ্যমে সলভ করে ফেলতে পারবা। তো এই রিলেটেড যত কোশ্চেন হইতে পারে বা যত প্রবলেম ফেস করতে পারো সবগুলো কিন্তু আমি ডিটেইলসে বোঝানোর ট্রাই করছি। এখন পুরোটাই ডিপেন্ড করতেছে তোমাদের প্র্যাকটিসের উপর। কত বেশি পরিমাণে তোমরা জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো তত কিন্তু ভালোভাবে এই জিনিসগুলো খুবই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? তো আলটিমেটলি আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।